আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, হে দুনিয়ার মানুষ, এই কোরআন সবাইকে পথ দেখাবে না, এই কোরআন সবাইকে কিন্তু পথ দেখায় দিবে না। এই কোরআন তাদেরকে পথ দেখাবে যারা তাকওয়াধারী, এই কোরআন তাদেরকে পথ দেখাবে যারা মুমিন, এই কোরআন তাদেরকে পথ দেখাবে যারা ঈমানদার, এই কোরআন তাদেরকে পথ দেখাবে যারা ঈমানদার, এই কোরআন তাদেরকে পথ দেখাবে যারা আল্লাহর পথে চলার চেষ্টা করে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন এই কারণে এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন শুনলে তাদের রাগ হয়। কথা কোন ঠিক কিনা? কোরআনের তাফসীর শুনলে রাগ হয়, কোরআনের কথা শুনলে রাগ হয়। আর এক শ্রেণীর লোক আছে কোরআনের কথা শুনলে সারা রাত বইসা থাকে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এক শ্রেণীর লোক আছে যারা কোরআনের কথা বললে জেলখানায় দেয়। কথা কোন না কা? এক শ্রেণীর লোক আছে দেখবেন যারা কোরআনের কথা শুনলে, কোরআনের হক কথাগুলি বললে বিভিন্ন জায়গায় বাধা প্রদান করে। এক শ্রেণীর লোক আছে যারা কোরআনের হক কথাগুলি শুনলে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখে। এ বন্ধুরে, দেখবেন আরেক শ্রেণীর লোক আছে যারা কোরআনের কথা যত বেশি শুনে তাদের ঈমানের ভিতরে নূর পয়দা হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন সবাইকে হিদায়াত দিবে না, এই কোরআন সবাইকে পথ দেখাবে না, এই কোরআন সবাইকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের পথে নিবে না। এই কোরআন তাদেরকেই হেদায়েতের পথে নিবে যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে আর ভালোবাসে। তারা কোরআনের কথা যত শোনে তাদের ঈমানের ভিতরে পাওয়ার তত বেশি বেড়ে যায়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআনের কথা বলতে বলতে ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, কোরআন থেকে বিন্দু মাত্র পিছপা হইতে রাজি হয় না। এক শ্রেণীর লোক আছে যারা কোরআনের কথা বলে আমৃত্যু কারাদণ্ড ভোগ করে, কোরআন থেকে পিছপা হয় না। আর এক শ্রেণীর লোক আছে কোরআনের কথা শুনলে গায়ে জ্বলে ওঠে। কথা কম। এক শ্রেণীর লোক আছে যারা কোরআনের কথা বলে ফাঁসির কাস্টে ঝুলে যায়। এ গাই বন্দর মুসলমান, আজকে হক কথা বলতে গেলে আমি নুরানি ভালো না, আমি নুরানি খারাপ, কিন্তু আমি একটা কথা প্রত্যেকটা মাহফিলে প্রায় বলে থাকি, হক কথাগুলি বলে যাব, হক দাওয়াতগুলি দিয়ে যাব। তার জন্য যদি কোরআনের কথা বলতে গিয়া যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কোরআনের কথা বলতে গিয়া যদি জেলখানায় যেতে হয়, একবার না তিনবার গিয়েছি, আবার যাব, এরপরেও কিন্তু কোরআনের হক কথাগুলি ছাড়বো না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই বন্দর যুবক, কে কে তৈরি আছো কোরআনের জন্য রাজপথে নিজের তাজা জীবন দিয়ে দেওয়ার জন্য? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আরো জোরে জোরে কোন আমিন। এই কোরআন কিন্তু সবাইকে হেদায়েত দিবে না, এই কোরআনের মাদ্রাসায় সবাই কিন্তু আসবে না, এই কোরআনের কথা কিন্তু সবাই শুনবে না। কোরআনের কথা তারাই শুনবে যাদের ঈমান আছে, যাদের মুত্তাকি আছে, যারা পরহেজগার, যারা দিনওয়ালা, যারা পরহেজগার, এরাই কিন্তু কোরআনের কথা শুনবে। দেখবেন এক শ্রেণীর লোক যতক্ষণ কোরআনের মাহফিল চলে ততক্ষণ পর্যন্ত বৈশা যায়। আর এক শ্রেণীর লোক আছে দেখবেন বারবার খুশায়, হুজুর একটা বাজলো, একটা বাজলো, একটা বাজলো, কারণ একটা বাজলেই তো কিক মারবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই কিক মারার দলে না কোরআনের দলে? জোরে কোন কার দলে? আজকের এই মাহফিলে যারা এসেছেন কার দলে? কিক মারার দলে না কোরআনের দলে? কোরআনের দলে কারা? হাত উঁচু করে দেখাও। নারায়ে তাকবীর। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে? রাগ করছেন? চলবে? চলবে? কতক্ষণ? মাশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? ভাগবেন কে কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার হুজুর সাথে শুনছে, এইবার হুজুর সাথে শুনছে। আমরা কেউ ভাগবো না, আমরা কোরআন থেকে ভাগার জন্য আসি নাই, আমরা কোরআন নিয়ে জীবন বিলিয়ে দিতে এসেছি। জোরে বলেন কথা ঠিক ঠিক না? কোরআনের জন্য আমার নিজের তাজা রক্ত দিয়ে দিব, কিন্তু কোরআন ভুলে থাকতে রাজি না। জোরে কোন কথা ঠিক ঠিক না? বন্ধুরে আমার, গভীর মনোযোগ। কোরআনের জন্য এক শ্রেণীর লোক জীবন দিয়ে দেয়, আর এক শ্রেণীর লোক কোরআনের পথে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। এটা আজকের থেকে না, এটা আজকের জমিনের ভিতরে না। হে বন্ধু গভীর মনোযোগ, এটা কিন্তু আল্লাহ রাসূলের জামানা থেকে এই রকম চলে আসছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহু আকবার কর না,
আল্লাহর হাবিব যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, আবু জাহেলের সহ্য হয় নাই, উতবা শাইবার সহ্য হয় নাই, আবু লাহাবের সহ্য হয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কথা শ্রবণ করিয়া, কোরআনের পথে আসিয়া, কোরআনের কথা শুনিয়া কাট্টা কাফির যিনি আল্লাহ রাসূলের পাল্লা নেওয়ার জন্য ঘরের থেকে বাইর হয়েছিল, ওই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কথা শুনে কোরআনের আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাকের হেদায়েতের নূর গলায় ঝুলায়া দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন শুনে আবু জাহেলের হেদায়েত হয় নাই, এই কোরআন শুনে উতবা শাইবার হেদায়েত হয় নাই, এই কোরআন শুনে আবু লাহাবের হেদায়েত হয় নাই। এই কোরআন শুনে যার ভিতরে তাকওয়া ছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। তেলাওয়াত করার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজায়া ফেলছে, কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজায়া ফেলায়া ডাক দৌড়, আয় 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 আমারে নিয়ে চল নবী মুহাম্মাদের কাছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। जोरे कान আল্লাহু আকবার। দারুন ওয়াদওয়ার ভিতরে বৈঠক শুরু হয়ে গেছে। এই পোলা বানায় বেটা, এই শর্ত কানতে সর, এই উঠানে কানতে উঠানে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। উঠান, এখান থেকে উঠান না, দুইজন মুরব্বির লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। বললেন হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। মুমিন মুসলমান লৌরে মুখে মৌলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। বললেন নামাজ রোজা ছাড়বো না, ছাড়বেন নি? ছাড়া যাবে? নামাজ রোজা ছাড়বো না, হারাম পথে চলবো না। চলবেন নি? চলা যাবে? নামাজ রোজা হারাম পথে চলবো না, শিরক বেদাত করবো না, ভাই মাতা পিতা খেদমত ভুলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুন ওয়াদওয়ার ভিতরে বৈঠক শুরু হয়ে গেছে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, আস্তে আস্তে কাফিররা সব মুসলমান হয়ে যাইতেছে। কেমনে মুহাম্মদ রে ঠেকানো যায়, কেমনে মুহাম্মদ রে ঠেকানো যায়। আজও দেখবেন এক শ্রেণীর লোক আছে বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন জায়গায় গোল বৈঠক করে ডাক দেবে, অমুক হুজুরের দ্বারাই এইরকম লোক জড়ো হয়ে যাচ্ছে, অমুক হুজুরের দ্বারাই এত এত লোক আসতেছে, এর এই দেশে রাখা যাবে না, তাড়াতাড়ি দেশ থেকে বাহির করে দিতে হবে। জোরে কান কথা ঠিক ঠিক না? আর এই কথা বলতে গেলে আমরা হয়ে যাই রাজাকার, এই কথা বলতে গেলে আমরা হয়ে যাই জঙ্গি, এই কথা বলতে গেলে আমরা হয়ে যাই দেশদ্রোহী। কথা বলেন ঠিক ঠিক না? এই কথা কইতে গেলে আন্নুরানি ভালো না, কি গান চলবে? নারায়ে তাকবীর। এবং এই বৈঠক কিন্তু আজকের থেকে না, এই বৈঠক হয়েছিল আমাকে নামদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে। দারুন ওয়াদওয়ার ভিতরে আবু জাহেল উতবা শাইবা এক জায়গায় একত্রিত এক বৈঠক বসায় দিয়েছে। এ বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার আলোচনার মূল পয়েন্টে আমি চলে এসেছি। এ পর্দার অন্তরালের মাগো,
আলোচনাগুলো শুনে যেও। জানি না আর জীবনে কোনোদিন আপনাদের সাথে সাক্ষাৎ হয় কিনা। আমি নুরানি বাড়ি যশোর মাগুরায় থাকি, ঢাকা গাজীপুরে এত দূর পর্যন্ত এসেছি কোরআনের দুইটা কথা বলার জন্য। যদি আমলের নিয়তে শুনতে পারি, এই ওসিলাই হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এবং আপনাদের, আমাকে এবং আপনাকে হেদায়েতের জরিয়া বানায় দিতে পারে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দারুন নদওয়ার ভিতরে বৈঠক শুরু হয়ে গেছে। মুহাম্মাদের কথা শুনলেই মানুষ তার দিকে ভিড়ে যায়। মুহাম্মদ যেখানে যায় হাজার হাজার লোক তার কাছে জড়ো হয়ে যায়। কেমনে কি করা যায়, কেমনে কি করা যায়, কত চেষ্টা করলাম, মুহাম্মদকে তো ঠেকাইতে পারলাম না। হে বন্ধু গভীর মনোযোগ। আবু জাহেল, উতবা, সাইবা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এক একজন এক এক রকম সিদ্ধান্ত নেয়, কোন রকম সিদ্ধান্ত নেয় না। নজদের শায়েখ নাম করে শয়তান বিরাট একটা আজদা বুজুর্গ, একেবারে বিরাট একটা রুমাল কাদের ভিতরে দিয়া, বিরাট একটা জুব্বা গায়ে দিয়া, লাঠি ভর দিতে দিতে নজদের শায়েখ নাম করে ভিতরে ঢুকছে। এ ভাই তোমরা ভালো আছো? বলে তুমি কে, তুমি কে? দরজা সবকিছু বন্ধ, কেমনে ভিতরে ঢুকলা, কেমনে ভিতরে ঢুকলা? শয়তান ডাক দেব, আবু জাহেল আমার ঢোকার জন্য দরজা লাগে না, আমাকে তুমি চেনো না, আমাকে তুমি জানো না, চেনারও দরকার নাই। তোমরা যার শত্রু আমিও তার শত্রু। জোরে কান নাউজুবিল্লাহ। এ আবু জাহেল, তোরা যতই চেষ্টা করবি মুহাম্মদকে তোরা কোনোভাবেই দমাইতে পারবি না, কারণ এটা মুহাম্মাদের কোন আকর্ষণ না। এটা কার আকর্ষণ? জোরে কোন, আরো জোরে কোন, কার আকর্ষণ? কোরআনের আকর্ষণ। এই কারণে কোরআন যেখানে লাগে সেখানে দামি হয়ে যায়। জোরে কোন কথা ঠিক ঠিক না? এ বন্ধু, আজকে মনে করছো একজনকে দেশান্তরিত করে দিলে আর একজনকে জেলখানা রেখে দিলে মনে হয় কোরআনের দাওয়াত আর কেউ দেবে না। আমি বলি একজনকে বাইর করবা, আল্লাহ পাক এই বাংলার জমিনে আর 10 জনকে ছাড়াইয়া দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? একজনের কণ্ঠ বন্ধ করবা, হাজার হাজার কণ্ঠ বাংলার জমিনে হাজির হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক ঠিক না? বন্দার মুসলমান, আর বেশি কথা বলতে পারবো না, কারণ আমার বাড়ি ফিরে যাওয়া লাগবে, না হলে আর ওই গোবিন্দগঞ্জ পার হয়ে আমার উপরে যাওয়া লাগবে না। যারে কান কথা ঠিক কিনা? শয়তান ডাক দিল, আবু জাহেল একটা উপায় আছে, একটা উপায় আছে। বলে কি উপায় একটু বলো না? বলে একটা কাজ করতে যদি পারো মুহাম্মাদের কল্যাণ আনতে হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। মুহাম্মাদকে হত্যা করা ছাড়া কোনো উপায় নাই, কারণ কোরআনের পাওয়ার এমন একটা পাওয়ার, যখন কোনো মুসলমান যত বেদিন হয়ে যাক না কেন, যখন কোনো মুসলমান যতই লাইনচ্যুত হয়ে যাক না কেন, একবার যখন কোরআনের সংস্পর্শে আসছে, আগে দা বাম ডান করতো, আগে দা কিছু করতো, একবার যখন কোরআনের পরে যদি কেউ আঘাত দিয়া দেয়, ও ব্যক্তি নামাজ না পড়তে পারে, ওর মুখে দাড়ি না থাকতে পারে, ও ব্যক্তি জুব্বা গায়ে দেনওয়ালা না থাকতে পারে, ওর মাথায় টুপি না থাকতে পারে, যখন কোরআনের উপরে আঘাত আসে তখন যুবক রাজপথে নাইমা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই হলো কোরআনের পাওয়ার। কি কোন কথা ঠিক না? এই যুবক, রাজি আছো? কোরআনের জন্য নিজের জীবন দিব, রক্ত দিব, রাজপথে প্রয়োজনে আমার নিজের জীবন বিলীন করব, কিন্তু কোরআন ছাড়বো না। জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেল বললে কথা ঠিক, এত চেষ্টা করলাম কিন্তু মুহাম্মদকে ঠেকাইতে পারলাম না, কেমনে কি করা যায়? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? যতই আমরা মুহাম্মাদের বিরোধিতা করি না কেন, কিন্তু মুহাম্মাদের হত্যাটা করবে কে? কি করে আমি বুঝি না। এই আপনারা কারা আছেন? এই এত কথা হইলে আমি আলোচনা করতে পারবো না। আমি এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যদি ভালো না লাগে বলে দেন, আমি এখনই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কি দোয়া করে দেব? কি দোয়া হবে? তাহলে এইগুলো বন্ধ করতে হবে। এই একবার সামনে চিল্লায়, একবার পিছনে চিল্লায়, যখন আলোচনার মূল মাইট যদি অন্যদিকে চলে যায়, তাহলে ওই আলোচনা করেও ফায়দা হবে না, শুনেও ফায়দা হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? একবার নারায়ে লাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু জাহেল এবার চিন্তা করে কথা ঠিক, কিন্তু হত্যা করবে কে? হঠাৎ করে দরজায় কারাঘাত পড়ে গেছে। আবু জাহেল বলে, কে? তো গভীর রজনী থেকে ডাক দিয়ে বলে, আবু জাহেল, এ উতবা, এ শাইবা, আমার নাম হলো ওমর বিন খাত্তাব। তোমরা আমাকে স্মরণ করেছিলে, আমি একটু ব্যস্ত ছিলাম, আসতে দেরি হয়ে গেছে। আবু জাহেল এবার মনে মনে বড় খুশি। বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? ঘন্টা বাঁধার লোক পেয়ে গেছি।
এই পৃথিবীর জমিনের ভিতরে মুহাম্মাদের মোকাবেলা করতে পারে একজন মাত্র ব্যক্তি আছে, তার নাম হলো উমর বিন খাত্তাব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমর ফারুকের ভিতরে এমন পাওয়ার দিয়েছিলেন, এই কারণে তো আল্লাহর হাবিব বলেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমার পরে যদি কেউ নবী হইতো তার নাম ছিল ওমর, কিন্তু আমি যেহেতু শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, এই কারণে উমর নবী হইতে পারে না। উমরের ভিতরে সমস্ত নবীওয়ালা গুণ ছিল, সেই পাওয়ার ছিল, সেই হিম্মত ছিল। দরজা খুলে দেওয়া হলো, আবু জাহেল ডাক দিল, উমর আমরা একটা ফয়সালা করেছি, মুহাম্মদকে তো আমরা ঠেকাইতে পারতেছি না কোনোভাবে, যত চেষ্টা করলাম কোনো চেষ্টাই তো কাজ হইতেছে না, যত চেষ্টা করতেছি কোরআন থেকে মানুষকে বিমুখ করতে, তত বেশি দেখি মুহাম্মাদের দিকে ঝুঁকা যায়, মুহাম্মাদের দিকে ঝুঁকা যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধু, কোরআনের পাওয়ার কি জানো? ছোট্ট একটা আরেকটা ঘটনা মনে পড়লো, বলবো? হ্যাঁ, এটা দুনিয়ার কোনো কিচ্ছা না, আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন যেমন বাইতুল্লাহ হজ হয়, আগের জামানাও কিন্তু হইতো, কিন্তু কিছু পার্থক্য ছিল। এ বন্ধু, বিভিন্ন গোত্র থেকে লোকজন আইসিয়া যখন হজের মৌসুমে আল্লাহর হাবিব আল্লাহর কাছে ডাকতে বলে, রব্বুল আলামিন হজের মৌসুমে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তওয়াফ করতে আসবে, তাদের সকলের কাছে আমি একা কিভাবে দাওয়াত পৌঁছায় দেব কেমনে, তাদের কাছে এমন ভাবে দাওয়াত পৌঁছাবো কেমনে, তাদের কাছে কেমন ভাবে আমি দাওয়াত পৌঁছায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, নবী মুহাম্মদ, আল্লাহু আকবার, চিন্তার কোনো কারণ নাই, যারা কোরআনের বিরোধিতা করে তারাই তোমার দাওয়াত দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে একজনকে বাইরে পাঠায় দেওয়ার পরে দেখবেন ওই লোকটা যখন দেশে আসবে, ওই লোকটা দেখার মতো কোনো পরিবেশ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, নবী মুহাম্মদ চিন্তা কইরো না, তোমার কাজ হবে তুমি শুধু তোমার পরে যে আয়াতগুলো নাজিল করা হয়েছে এই আয়াতগুলো নিয়ে ওই যে হাতেমে কাবার ভিতরে সুন্দর করে বইসা যাবা, তুমি শুধু তেলাওয়াত করতে থাকবা, আর বাদ বাকি যা করার, যারা তোমার সারা দিন বিরোধিতা করতো দেখবা ওরা ঘরে ঘরে যে দাওয়াত পৌঁছায় দিবে। কামটা কি দেখেন, আবু জাহেল উতবা সাইবা সব এক জায়গায় বইসা গেছে, নবী মুহাম্মদরে তো এখান থেকে উঠায় দিতে পারবো না, কারণ তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি এটা, তারা তো এখানের বাসিন্দা, তার দাদা আব্দুল মুত্তালিব ছিল এই জায়গার কাবার ঘরের চাবি রক্ষক, তারে তো আমরা এখান থেকে উঠায় দিতে পারতেছি না। নবী মুহাম্মদ যদি এই জায়গায় কোরআন তেলাওয়াত করে, কোরআনের আকর্ষণে আমরা ঘরে থাকতে পারি না, আমরা পর্যন্ত রাত্রের অন্ধকারে ওই নবী মুহাম্মাদের ঘরের পাশে চইলা যাইতাম। জোরে কন্না সুবহানাল্লাহ। অনেক লম্বা চওড়া ঘটনা, আমি ওদিকে যাব না। আবু জাহেল উতবা সাইবা পরামর্শ করে, একটা কাজ করো, আমরা এত কাট্টা কাফির, এত বিরোধিতা কইরাও যদি ঠিক না থাকতে পারি, বাইরের মানুষ যখন মুহাম্মাদের এই কালেমা শুনবে, মুহাম্মাদের এই কোরআন শুনবে, মুহাম্মাদের এই কথাগুলো শুনবে, তারা তো ইমানদার হয়ে যাবে, বেঈমান হয়ে আসবে আর ইমানদার হয়ে বাহির হবে। কি করা যায় বলে আমরা সকলেই দায়িত্ব নিয়ে নিলাম, এই আবু সুফিয়ান তুই এই রাস্তায় যা, এই উতবা তুই এই রাস্তায় যা, এই সাহবা তুই এই রাস্তায় যা, এই অমুক তুই এই রাস্তায় যা, আমি এই রাস্তায় গেলাম। প্রতিমধ্যে যতটা কাফেলা পড়ে প্রত্যেকটা কাফেলার কাছে একটা করে ঘটনা বলবি, একটা করে কথা বলবি। মক্কা হাতেমে কাবার ভিতরে একজন পাগল বৈশা আছে, যেই পাগলের কথাগুলো তোমরা শুনবা না, যেই পাগলের কথাগুলো তোমরা শ্রবণ করবা না, ওই পাগলের ধারে কাছেও তোমরা যাইবা না। আলমারউ হারিসুন আলা মা মামুনিয়া, মানুষ ওই জিনিসের জন্য বেশি পাগল যেই জিনিস থেকে মানুষকে বিরত রাখার কথা বলা হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে বাংলাদেশের মাননীয় সরকার প্রধান গত 2-3 বছর ধরে করোনার প্রকোপে, যখন বন্ধু প্রথম করোনার আকার আসে, আপনাদের এলাকার খবর আমি জানি না, আমি আমার গ্রামের বাড়ি যশোর মাগুরার কথা বলতেছি, যখন লকডাউন দিয়েছিল, একজন মানুষ যখন বাইরের থেকে আসছে তারে ঘরের ভিতরে হোম কোয়ারেন্টিনের ভিতরে রাখছে। এই হোম কোয়ারেন্টিন কি জিনিস এটা দেখার জন্য বাড়ির চারপাশে হাজার হাজার মানুষের ভিড়। জোরে খান কথা ঠিক কি ঠিক না? যখন লকডাউন দিয়েছিল, আরে লকডাউন মানুষ কেমনে পালন করে এটা দেখার জন্য রাস্তায় ভিড়। আপনাদের গাইবন্ধায় কি খবর আমি জানতাম না।
কি কোন কথা ঠিক ঠিক না? আলমার ও হারিসুন আলা মা মুনিয়া, মানুষ যেটা যার থেকে বিরত রাখার চেষ্টা করা হয় মানুষ ওইটা দেখার জন্য বেশি ভিড়ে যায়। এখন যদি বলে এই খবরদার ওই রাস্তায় যাস না, রাস্তায় বড় বিপদ আছে, দেখবেন এই মাহফিলে একটাও লোক না কি বিপদ আছে দেখে আসে। কি খান আসলে কিচ্ছুই নেই, এক লোক দৌড়াচ্ছে, খুদু দৌড়ায়, এই দৌড়াস কেন? দৌড়া দৌড়া, ওই দেহে ও দৌড়ায়। এখন এই দৌড়ানো দেখে আরেকজন ডাক দেখে দৌড়া কেন? দৌড়া দৌড়া তাড়াতাড়ি। কেন দৌড়াচ্ছে? পিছনের বাইরে একজন এরকম টান দিয়ে ধরেছে, এই দৌড়াস কেন? তা তো জানি না, ও দৌড়াচ্ছে এই জন্য আমিও দৌড়াচ্ছি। সামনের জনকে ডাক দেখছে, তুই দৌড়াচ্ছিস কেন? আমি তা তো জানি না, ও দৌড়াচ্ছে কারণ আমিও দৌড়াচ্ছি। এইবার সামনের জন এর ফার্স্ট সরে দৌড়, কি রে দৌড়াস কেন? আমার ডায়াবেটিস। সকালবেলায় দেখেন না এক শ্রেণীর লোক দেখবেন হুদাই খালি দৌড়ায়, হুদাই খালি দৌড়ায়, সারা জীবন মানুষরা দৌড়াইছে, সুদ আর ঘুষ খাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ বয়সে রাস্তায় রাস্তায় দৌড়ায়। জোরে কোন বলে ঠিক ঠিক না? আজ পর্যন্ত দেখছেন একজন কৃষক খেটে খাওয়া মানুষের